সালামুন কওলাম মির রব্বির রহিম পড়ে পানিতে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। সালামুন কওলাম মির রব্বির রহিম, রবের পক্ষ থেকে তার বান্দাদের উপর বিশেষ রহমত, শান্তি, সালাম। সালামুন কওলাম মির রব্বির রহিম পবিত্র কোরআনের বরকতপূর্ণ একটি সূরা, পবিত্র কোরআনের বরকতপূর্ণ একটি সূরা, ফজিলতপূর্ণ একটি সূরা, মাহাত্ম্যপূর্ণ একটি সূরা, তাৎপর্যপূর্ণ একটি সূরা, সূরাতুল ইয়াসিনের ৫৮ নং আয়াত। সালাম আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম। পবিত্র কোরআনের আল্লাহ তাআলা এমন কিছু বৈশিষ্ট্য প্রদান করেছেন মানব জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শন করে, এহকালীন সুখ শান্তি আরাম আয়ের সফলতার পথ বাতলিয়ে দেয়, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শিফা রেখেছেন, আরোগ্য রেখেছেন। কোরআনকে শিফা বলা হয়ে থাকে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মানুষের জন্য আরোগ্য। বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের অসুস্থতা, বিভিন্ন ধরনের পেরেশানিকে সামনে রেখে কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, ইয়াকিন রাখে, আল্লাহ তাআলা তার মনের মধ্যে প্রশান্তি দান করবেন, অশান্তিকে দূর করে দেবেন, শান্তি বর্ষণ করবেন। পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই আয়াতটি কোনো ব্যক্তি যদি আমল করে পানিতে ফু দেয়, আল্লাহ তাআলার রহমতে তার বিভিন্ন ধরনের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। অসুস্থজনিত বিভিন্ন ধরনের পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। বিশেষ করে অনেকেই পেটের ব্যথায় আক্রান্ত রয়েছেন, বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে সর্বদাই চিন্তা ও পেরেশানির মধ্যে থাকেন। আপনি আল্লাহ তাআলার কালামের প্রতি বিশ্বাস রেখে সালামুন কওলাম মির রব্বির রহিম বরকতপূর্ণ এই আয়াতটি যদি তেলাওয়াত করেন আর পানিতে ফু দেন, এই পানি আপনি পান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে, দয়াতে, আল্লাহ তাআলার অনুগ্রহে আপনি সুস্থতা লাভ করবেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিবেন। সেই পানিটি আমরা কিভাবে ফু দিব, এই পানিতে কিভাবে আমরা আমল করে দম করব বা ফু দিব, তার নিয়ম জেনে নেই। প্রথমে আমরা পাক পবিত্রতা অর্জন করে নেব, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পাক পবিত্রতা অর্জন করে বিসমিল্লাহ সহ গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব ৩ বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব ৩ বার। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন কওলাম মির রব্বির রহিম, এভাবে ৩ বার করে পাঠ করবেন, ৩টি ফু দেবেন। আল্লাহর রহমতে এই পানি ৩ শ্বাসে ৩ দমে পান করবেন। আল্লাহ অনুগ্রহ করে আপনার পেটের যাবতীয় রোগ বালাইকে দূর করে দিবেন, খাস রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা তার কালামের উছিলায় আপনার পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কালামুল্লাহ শরীফের বরকতপূর্ণ এই আয়াতটি আমল করে পানিতে দম করার বা ফু দেওয়ার তৌফিক দান করুক।